দেখো আজকে আমি রান্না করব আলুর তরকারি আর সাবুর লুচি আর এবং ময়দার লুচি। চলো দেখো, প্রথমে আমি সাবুটাকে ভালো করে ভেজে নেব। সাবুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সাবুগুলোকে একটুখানি মিক্সিং জারে দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব। দেখো আমার অলরেডি গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই গুঁড়োটাকে আমি একটুখানি চেলে নেব, যাতে গুঁড়োটার বড় দানাগুলো বাদ চলে যায়। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি সাবুটাকে মেখে নেব। সাবুটাকে মেখে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য। এবং এরপর আমি ময়দাটা মেখে নেব। দেব হালকা সামান্য লবণ এবং একটুখানি টক দই আর সামান্য গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে আমি ময়দাটাও একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব ওই 15-20 মিনিট মতন। চলো এরপর আমি তরকারিটা করে ফেলি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তাতে আমি দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য কিছু কালো জিরে। এবং এই কালো জিরেগুলো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছু রসুন কুচি দেওয়ার পরে রসুনটা হালকা হালকা যখন একটু ব্রাউন কালার ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে নরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দেবো আমি আলু দেবো, কাঁচা লঙ্কা আলু দিয়ে ভাজার পর আলুগুলো হালকা আছে ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে হালকা নরমই হয়ে যাবে। আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রেখে কটা সয়াবিন ভেজে নেব। সয়াবিন আমি আগের থেকে ভিজিয়ে কুচি কুচি করে রেখেছিলাম। সেই সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে পরে এই ভাজা সয়াবিনের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একটুখানি, যাতে টেস্টটা ভালো হয়। এই ভাজা সয়াবিনের মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণ একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এতে দিয়ে দেব জল। আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখো আমার অলরেডি হয়ে গেছে। আমি মাঝখানে একটুখানি হলুদও দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখাতে ভুলে গেছি। আমি এরপরে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর দিলাম একটুখানি গাওয়া ঘি। ফ্লেভারটা দারুণ আসবে এবং সেন্টটাও খুব সুন্দরই বেরোবে। তারপর চলো আমি সাবুর লুচিগুলো বেলে নিই। সাবুর লুচিগুলো সাইড থেকেও ফেটেই যায়, তাই আমি একটা গ্লাস নিয়ে ওইটাকে একটুখানি গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করছি আর কি। এটা আমার একটু ছোট হয়ে গেছিলো, তাই পাশ দিয়ে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো। আগেরটা ভালোই হয়েছিল। চলো এবার কড়াইতে তেল গরম করে নিই। এবার লুচিগুলো তো ভাজতে হবে। চলো, তেলটা আমার গরম হয়েই গেছে। এবার আমি একটা সাবুর লুচি ছেড়ে দিই। লুচিটা আমার হয়ে গেল। দেখো লুচিটা আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি লুচিটাকে তুলে নেব। লুচিটা অলরেডি ভাজা হয়েই গেছে। লুচিটা আমি এবার তুলে নিলাম। এবার আমি দেবো একটা ময়দার লুচি। আমি ময়দার লুচিটা বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন এপাশ ওপাশ ফুলে উঠছে। দেখো দারুণ হয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা দারুণ ফুলেছে। আর আমার কিন্তু আলুর তরকারি আর গরম গরম লুচি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার এমন খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সঙ্গে যদি একটুখানি দই মিষ্টি না হয় তাহলে কি ব্যাপারটা জমে। লুচি তরকারি দুটোই ভালো হয়েছিল। বাই। আজ ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। বাই।